السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبت الشيخ. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه أولئك البلبل كترنم بينه جن دهر میں کریوں کا تبسم بينه بلغ العلا بكماله درفشانی نے طریقت روم کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا.
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى تمہیں حبیب پاک دیگر ہو صفی آسیہ مشکل کشائے جو اس محشر ہو بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमा किराम বাইতুল নূর জামে মসজিদ এলাকার সম্মানিত মুসলিম ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ইয়াউমুল জুমআ জুমার দিনে সপ্তাহের সবথেকে শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তারই ঘরে এনে আমাদেরকে সুস্থ শরীরে তারই ইবাদত করার জন্য গোলামি করার জন্য কবুল করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা জবান দারাজ করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদের সামনে কথা বলবো ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ বিআউনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা ওয়া বিফadliল্লাহি তাআলা ওয়া তাবারাকা। আমরা কথা বলবো আজকে সালাতুল জুমআ, জুমার সালাত নিয়ে। ইয়াউমুল জুমআ, জুমার দিন। এই জুমার দিন এটা কি সপ্তাহের অন্যান্য স্বাভাবিক যে সমস্ত দিন রয়েছে ওই সমস্ত দিনের মতো, নাকি এর কোনো স্পেশালিটি রয়েছে, এর কোনো হাকিকত রয়েছে, কোনো বিশেষত্ব রয়েছে? এটা কি আমরা অন্য দিনের মতোই পালন করব, অন্য দিনের মতোই চিন্তা করব, নাকি এটার কোনো বিশেষত্ব আছে? আজকে আসুন কোরআন এবং হাদিসের মানদণ্ড দিয়ে আমরা আজকে একটু এটাকে যাচাই করার চেষ্টা করব। দেখি আল্লাহ তাআলা এবং তার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি ইরশাদ করেছেন। আসুন আমরা সেই ব্যাপারে আজকে আমরা জানবো। সম্মানিত হাজিরিন, সালাতুল জুমআ, এই জুমার সালাত এটা রাসূলের মাত্র এটা ফরজ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে যখন মদিনায় হিজরত করেন তখন এই সালাতুল জুমআ আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো এই সালাতুল জুমআ ইবনে মাজাহ শরীফের 1081 নম্বর হাদিস এবং সিরাত ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে প্রথম হিজরিতে, বা কোন কোন কিতাবে আসছে দ্বিতীয় হিজরি, তবে বেশিরভাগ ঐক্যবদ্ধ বা আপনার মতামতের গ্রহণযোগ্যতার দিক থেকে বেশি পাওয়া গিয়েছে হিজরত প্রথম হিজরিতে মদিনায় সালাতুল জুমআ ফরজ করা হয়। বনু সালিম ইবনে আউফ গোত্রের বাদি রাওনা নামক স্থানে মসজিদুল জুমাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম 100 জন সাহাবী নিয়ে সেখানে সর্বপ্রথম সালাতুল জুমআ আদায় করেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই সেখান থেকে সালাতুল জুমার ধারাবাহিকতা শুরু। এর আগে সালাতুল জুমআ কি ছিল না? ফরজ ছিল না। এরপরে সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বর্তমানে মদিনায় কুবা নামক স্থানে, তো সেই মসজিদের নাম অনেকে আবার মসজিদে কুবাও বলে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আবার এই মসজিদে জুমা এটার আরেকটা নাম মসজিদে কুবা, অর্থাৎ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম 100 জন সাহাবী নিয়ে কি করেছেন? সালাতুল জুমআ আদায় করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই সালাতুল জুমার একটা বিশেষত্ব দান করেছেন, সেটা হচ্ছে সূরা জুমার 9 নম্বর থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। সর্বপ্রথম যখন সালাতুল জুমআ
আদায় করা হতো, তখন আমরা যেরকম এখন ঈদের নামাজে, ঈদের সলাতে যেরকম খুতবা পরে দিই, 2 রাকাত সলাত আগে আদায় করি, তখন নিয়ম ছিল এরকম। কিন্তু যখন তাহিয়ায়ে কলবি, তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি সিরিয়া থেকে মদিনার মধ্যে একটা কাফেলা নিয়ে আসতেন, বাণিজ্যিক কাফেলা। এই বাণিজ্যিক কাফেলায় তিনি বিভিন্ন জিনিস নিয়ে আসতেন, খাবারের সামগ্রী নিয়ে আসতেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতেন। নিয়ে আসার পরে মসজিদ থেকে তখন মুসল্লিরা বেরিয়ে সালাতের দিকে মনোযোগ না দিয়ে তার বাণিজ্যিক কাফেলার দিকে তারা চলে যেত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল জুমার পরে খুতবা দিচ্ছেন, তখন দাহিয়ায়ে কলবি যখন বাণিজ্যিক কাফেলা নিয়ে আসছে, তখন কোন কোন রিওয়ায়াত আসছে 10 জন, কোন কোন রিওয়ায়াত আসছে 12 জন, কোন কোন রিওয়ায়াত আসছে তার চেয়েও বেশি। তাফসীর ইবনে কাসিরের মতে, তাফসীর ইবনে কাসিরে বর্ণিত আছে 10 থেকে 12 জন সাহাবী তখন মসজিদ থেকে বেরিয়ে গিয়ে দাহিয়ায়ে কলবির সেই বাণিজ্যিক কাফেলায় অংশগ্রহণ করে। তারা সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা, বিভিন্ন ধরনের খেল তামাশা এবং ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো। যেমনি ভাবে আমাদের বর্তমান সমাজে আমরা দেখি, যেমনি ভাবে ফেরিওয়ালারা আসে, ফেরিওয়ালারা আসলে বাড়ি থেকে সবাই খুব খুশিতে বেরিয়ে যায়। শুধু পুরুষরা বের হয় না, যেই নারীরা পর্দায় থাকার কথা সেই নারীরাও পর্দা ছেড়ে ওই ফেরিওয়ালা থেকে বিভিন্ন জিনিস নেওয়ার জন্য বেরিয়ে যায়, যায় কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় দাহিয়ায়ে কলবি, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তখন তিনি এই কাফেলা সিরিয়া থেকে মদিনার মধ্যে নিয়ে আসতেন। যখন মুসল্লিরা সালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে যখন ওই দাহিয়ায়ে কলবির সেই ফেরির কাছে চলে যেত, সেই ব্যবসার কাছে চলে যেত, সেই খেল তামাশার কাছে চলে যেত, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল জুমার 9 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াতে, হে মুমিনগণ, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য ডাকা হয়, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা যাবতীয় কাজ ফেলে দিয়ে, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ছুটে চলো। তোমরা আল্লাহর শরণের দিকে ছুটে চলো। তোমাদের যত ব্যবসা আছে, যত বাণিজ্য আছে, দোকান আছে, পাট আছে, যত জরুরি কাজ থাকে না কেন, কোন ধরনের ওজর ব্যতীত যদি কোনো ধরনের কাজ না থাকে, তাহলে যত দ্রুত সম্ভব তখন তুমি মুয়াজ্জিনের আযানের সাথে সাথে তুমি মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ইযা নুদিয়া আয় আযান, যখন মুয়াজ্জিন আযান দেয়, আহ্বান করে, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, তখন এই আওয়াজ আপনার কানে যাওয়ার সাথে সাথে আপনার জন্য ফরজ হয়ে যায়, আপনি আপনার দোকান যদি খোলা থাকে সাথে সাথে দোকানের শাটার লাগিয়ে দেবেন। আপনি যদি ক্ষেত কামারে থাকেন সাথে সাথে সেখান থেকে উঠে আসবেন। আপনি যদি গাড়ি চালাতে থাকেন
যদি মুসাফির অবস্থায় থাকেন তাহলে মাসালা ভিন্ন, যদি আপনি মুকিম অবস্থায় থাকেন, এলাকায় থাকেন, তাহলে আপনার জন্য ফরজ হয়ে যায় ব্যবসা বাণিজ্য, দোকান পাট, কাজকর্ম সব ফেলে দিয়ে আপনি সলাতুল জুমার জন্য চলে আসা। সুবহানাল্লাহ। সলাতুল জুমার আযান যখন হয়ে যায় তখন আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করেছেন, আপনি তখন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আপনি সলাতুল জুমার জন্য প্রস্তুতি নেবেন। যদি আপনি সেটা না করেন, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশনা দিচ্ছেন, যখন মুয়াজ্জিন তোমাকে আহ্বান করে জুমার সালাতের দিকে আসো, কিন্তু আপনি না এসে যদি আপনি দোকানদারি চালিয়ে যান, আপনি আপনার কাজ করে যান, আপনি আপনার মন মতো যখন ইমাম সাহেব তাকবীর বলবে, যখন তাকবীরে উলা বলবে, যখন তাকবীরে তাহরিমা বলবে, তখন আপনি দৌড় দিবেন, এরকম যদি আপনার মানসিকতা হয়, তাহলে জেনে রাখেন আপনি হারাম কাজ করছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সলাতুল জুমার আযান হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য যাবতীয় কাজ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সলাতুল জুমার আযান দেওয়ার পরে পার্থিব দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। আপনি তো সারাটা দিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, পুরো সপ্তাহ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সলাতুল জুমা আদায় করার জন্য, সব আপনার 1 ঘন্টার সময় লাগতে পারে গড়ে, কিন্তু আপনি এই 1 ঘন্টার সময় আল্লাহ তাআলার আহ্বানে সাড়া না দিয়ে যদি আপনি আপনার ব্যবসার উন্নতির কথা চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন এই 1টা ঘন্টা যদি আমি আমার দোকান খুলে রাখি তাহলে এত বেচা কেনা হবে, তত ব্যবসা হবে, জেনে রাখুন সম্মানিত হাজিরিন, এই ধরনের চিন্তা ভাবনা যারা করে তাদের ব্যবসাতে জীবনে কোনোদিন বরকত হবে না, তাদের অভাব অনটন লেগেই থাকবে, কারণ সে তার মালিকের হুকুমের লঙ্ঘন করেছে। ঠিক কিনা? মালিক আপনাকে বলছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানিয়েছেন, তিনি আপনাকে নির্দেশনা দিচ্ছেন, হে আমার বান্দা, যখন জুমার সালাতের আযান হয় তখন তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে সাথে সাথে জুমার প্রস্তুতি গ্রহণ করো, জুমা মসজিদে চলে যাও, খুতবা শোনো, সালাত আদায় করো, তারপরে তোমার যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলা করো। কিন্তু তুমি যদি এই কাজ না করে তুমি তোমার খামখেয়াল খুশি মতো আমার সীমা লঙ্ঘন করে আমার সাথে গোস্তাখি করে যদি তুমি তোমার এই কাজগুলো চালিয়ে যাও, তাহলে আমি বান্দা তোমার কোনো কাজ কবুল করব না। নাউজুবিল্লাহ। তাহলে সালাতুল জুমা আযান দেওয়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। পরিষ্কার মাসালা, এখানে ইনিয়ে বিনিয়ে বলার কিছু নাই। সকাল থেকে আযান আগ পর্যন্ত পুরোটাই আপনার সময় ছিল, আযানের সালাতের পর থেকে পুরোটাই সময় আপনার, তখন কোনো নিষেধাজ্ঞা নাই। এই সামান্য একটু সময় যদি আপনি আল্লাহর ডাকে সাড়া না দেন, তাহলে আমার মতো এত গাফেল, আমার মতো এত বেঈমান, আমার মতো এত নাশকর বান্দা এই আকাশের নিচে জমিনের উপর থাকতে পারে না। কিন্তু কি বলছে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার স্মরণের দিকে ছুটে চলো। কার স্মরণের দিকে? ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। তোমাদের ব্যবসা বাণিজ্য যা আছে সব গুটিয়ে ফেলো, সব বন্ধ করো, দাও তুমি আল্লাহ তাআলার স্মরণের দিকে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি? ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর আল্লাহ তাআলা বলছেন এটাই তোমার জন্য সর্বোত্তম হবে যদি তুমি তা বুঝতে পারো, যদি তোমরা তা জানতে, তাহলে এটাই তোমাদের জন্য সর্বোত্তম হতো। সুবহানাল্লাহ। এরপর আসেন সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে বলছেন সালাতুল জুমার জন্য যখন মুয়াজ্জিন আযান দেবে তখন আল্লাহর স্মরণের দিকে ছুটে চলতে, মানে সালাত আদায় করতে। এরপর আল্লাহ তাআলা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিচ্ছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ তাআলা এর পরের আয়াতে আপনার জন্য দেখেন কত সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যখন তোমার সালাত শেষ হয়ে যায়, যখন সালাতুল জুমা তোমার আদায় করা শেষ হয়ে যায়, তখন তোমার যদি দোকান থাকে তুমি দোকান খুলে ফেলো, তোমার যদি ব্যবসা থাকে তুমি তোমার ব্যবসা শুরু করো, তোমার যদি মাঠে কাজ থাকে তুমি মাঠে কাজ শুরু করে দাও, তোমার যদি অন্যান্য যে কোনো কাজ থাকে তুমি সেই সমস্ত কাজ করে দাও। আমি আল্লাহ তাআলা তোমার জন্য এখন সব উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত সুন্দর আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তোমার কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। স্পেশালিটি সালাতুল জুমা আযান দেওয়ার সাথে সাথে তুমি দোকানপাট বন্ধ করে চলে আসো, তোমার সব কাজ গুটিয়ে তুমি তোমার মসজিদে চলে এসে সালাতুল জুমা আদায় করো, খুতবা শোনো, বয়ান শোনো। এরপরে দেখো আমি আবার তোমাকে বলে দিচ্ছি সালাত শেষ, আবার তুমি তোমার কাজে কর্মে চলে যাও। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض সালাতের পরে যে যার জীবিকা রয়েছে সেটা নির্বাহ করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জমিনের মধ্যে যে কাজ যে করে, যে যে পেশার সাথে জড়িত আছে সে সেই পেশার মধ্যে চলে যাবে। আর তোমরা সেই জীবিকা অনুসন্ধানের মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। আর আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। যাতে তোমরা সবাই সফল হতে পারো। তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর করে দেখেন বলছেন যে প্রথমে যখন সালাতুল জুমার আযান দেয় তখন তোমরা সব কাজ সেরে ফেলে তোমরা তখন মসজিদে চলে আসো, সালাতুল জুমা আদায় করো, খুতবা শুনো। তোমরা বিশেষ একটা ইবাদত আল্লাহ তাআলার স্মরণের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিবেদিত করে দাও। এরপরে বান্দা যখন তোমার সালাত শেষ হয়ে যাবে, সালাতুল জুমা আদায় শেষ হয়ে যাবে, তখন তুমি তোমার কাজে আবার চলে যাও। সুন্দর সমাধান কিনা বলেন? অনেক সুন্দর সমাধান না? অনেক সুন্দর সমাধান। এর চেয়ে বড় সমাধান আর কে দিতে পারে আমার রবের চেয়ে এত সুন্দর সমাধান? এজন্য আল্লাহ তাআলা কখনো বান্দার প্রতি জুলুম করেন না। আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এরপরে সম্মানিত হাজিরিন, সূরা জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারাতি আল্লাহু খায়রুর রাযিকিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আর তারা যখন ব্যবসায় অথবা খেলাধুলা কৌতুকে তারা মগ্ন থাকে, তারা যখন দেখে ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান, যখন তারা দেখে ব্যবসা শুরু হয়ে গেছে, খেল তামাশা শুরু হয়ে গেছে, খেলাধুলা কৌতুক শুরু হয়ে গেছে, ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, হে নবী আপনাকে তারা দাঁড় করিয়ে রেখে তারা সেগুলাতে মগ্ন হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসীর ইবনে কাসির এবং তাফসীর মাআরিফুল কোরআনে লেখে যে একটু আগে যে আপনাদেরকে বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন সালাতুল জুমা ফরজ হয় তখন সালাত আগে আদায় করতেন, খুতবা পরে দিতেন। ঠিক ওই সময়ে দাহিয়ায়ে কালবি সিরিয়া থেকে একটা বাণিজ্যিক একটা ফেরিওয়ালার মতো একটা কাফেলা নিয়ে সেখানে আসতেন। আসার পরে ওই মুসল্লিরা কি করত? মুসল্লিরা রাসূলকে সালাতের মধ্যে খুতবার মধ্যে রেখে মুসল্লিরা সেখানে কেনাকাটা করার জন্য চলে যেত, খেলাধুলা দেখার জন্য চলে যেত। এই সেই ঘটনা আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনাকে তারা দাঁড় করিয়ে রেখে তারা সেখানে চলে যায়। কোথায়? ওই যে ফেরিটা বসতো, যে বাণিজ্যিক কাফেলাটা আসতো সেখানে চলে যায়। এই আয়াতের বর্ণনা সেটাই বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী আপনি বলুন, মা ইনদাল্লাহি খায়রুন, আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে সেটা হচ্ছে উত্তম। তোমরা আমাকে রেখে, সালাত রেখে, খুতবা রেখে তোমরা বাহিরে চলে গেছো, তোমরা হয়তো বা জানো না
তোমরা যদিও জানো কিন্তু বুঝতে পারো না, আমার আল্লাহর কাছে যা কিছু রয়েছে সেটা তোমরা যা কিছু করছো এটার কাছ থেকে সবচেয়ে উত্তম। হে নবী আপনি তাদেরকে স্পষ্ট করে বলে দিন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা। তোমরা যা কিছু খেলাধুলা করছো, কৌতুক করছো এবং ব্যবসা বাণিজ্য করছো, কেনাকাটা করছো, এই সব কিছুর থেকে আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম সবচেয়ে বড় রিজিকদাতা। সুবহানাল্লাহ। তোমরা সালাত রেখে, নবীকে দাঁড় করিয়ে রেখে তোমরা ব্যবসা বাণিজ্যের দিকে ব্যস্ত হয়ে গেছো, তোমরা খেলাধুলার দিকে ব্যস্ত হয়ে গেছো, তোমরা কৌতুক অভিনয়ের দিকে ব্যস্ত হয়ে গেছো। হে নবী আপনি তাদেরকে বলে দেন, এই সমস্ত কৌতুক, এই সমস্ত ব্যবসা বাণিজ্য, এই সমস্ত খেলাধুলা তোমাদেরকে ধ্বংস করে দেবে। কিন্তু যদি তোমরা সালাতুল জুমা আদায় করার জন্য, খুতবা শোনার জন্য যদি আমি নবীর সামনে এসে বসো, তাহলে মনে রাখবে আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার মাসালা, জুমার সালাতের আযান দেওয়ার পরে আপনার ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, দোকানপাট সব বন্ধ, হারাম, ঠিক কিনা? পরিষ্কার দলিল সূরা জুমার 9 নম্বর থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। আপনি যদি আল্লাহ তাআলার এই সীমাকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার এই বিধানকে লঙ্ঘন করে আপনি আপনার কাজ চালিয়ে যান, তাহলে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করা যে কত বড় অপরাধ, আপনি যে হারাম কাজ করছেন এটার জন্য আপনাকে অনেক বড় খেসারত দিতে হবে। আপনার কোনো কিছুতেই আল্লাহ তাআলা বরকত দিবে না। এই জন্য সালাতুল জুমার আযান হওয়ার সাথে সাথে সবাই মসজিদে চলে আসবেন। আর এই জন্য আমাদেরকে মানসিকতা আগে সেট করতে হবে যে এটা কি গতানুগতিক নাকি এটার কোনো স্পেশালিটি রয়েছে। সালাতুল জুমা এটা সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন। এই দিন অন্যান্য দিনের মতো নয়। সালাতুল যোহর আদায় করেন আপনি অন্যান্য দিন, হ্যাঁ আপনার জন্য ওজর আছে। ওজর কি? আপনি যদি অসুস্থ হন, আপনি যদি মুসাফির হন, সেই ক্ষেত্রে আপনার জন্য রুখসত আছে, সেই ক্ষেত্রে আপনার জন্য ওজর আছে। কিন্তু এই ছাড়া আপনি যদি বাড়িতে থাকেন, এলাকায় থাকেন, আপনি যদি মুসাফির না হন, আপনি যদি সুস্থ থাকেন, তাহলে আপনার জন্য মুয়াজ্জিন যখন আযান শুরু করে তখন আপনার জন্য জুমার প্রস্তুতি নেওয়া ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কার কথা? কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এটা আমি নোমানের কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। এটা আমার বিধান নয়, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার বিধান যারা লঙ্ঘন করবে দুনিয়াতে তারা কখনো শান্তিতে থাকতে পারবে না। তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। পুরোটা সপ্তাহ নিজের জন্যই তো ব্যয় করেছেন। 1 ঘন্টা সালাতুল জুমার জন্য ব্যয় করা যায় না? কেন এত প্রতিযোগিতা লেগে যাবে যে আমি ইমাম সাহেব যখন খুতবা শেষ করে যখন সালাতে দাঁড়াবেন তখন আমি দৌড়ে গিয়ে আমি দৌড়বো, আমি সালাত আদায় করব, আবার যখন সালাম ফিরাবে তখন সবার আগে আমি আবার বেরিয়ে যাব। মনে রাখেন আল্লাহর কসম, আপনার এই টুকটাক সালাতের মুহতাজ আল্লাহ তাআলা নয়। আপনার এই সালাতের 2 পয়সাও দাম নাই। আপনি এই সালাত আদায় করছেন না, আপনি আল্লাহর সাথে উপহাস করছেন, অনেক বড় একটা অপরাধের কাজ করতেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, বিনা ওজরে কখনো কোন অবস্থায় সালাতুল জুমা আদায় করার জন্য কোনো গাফিলতি করা যাবে না। সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা স্পষ্ট দলিল দিয়ে দিয়েছেন যে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়াও। কার স্মরণের দিকে? আল্লাহর স্মরণের দিকে দৌড়াও। আবার যখন তোমাদের সালাতুল জুমা আদায় শেষ হয়ে যায় তখন তোমরা দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু আবার শুরু করে দাও। এমন ভাবে শুরু করো যাতে করে তোমার ওই ব্যবসা, ওই বাণিজ্য, ওই চাকরি সবকিছুতে আমি বরকত দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ আপনাকে বলছেন, বান্দা তুমি সালাতুল জুমা সঠিকভাবে আদায় করো, আযানের সাথে সাথে তুমি মসজিদে চলে যাও, খুতবা শুনো, সালাত আদায় করো। এরপরে তুমি যখন তোমার দোকানপাট, ব্যবসা বাণিজ্য খুলবে তখন এটাতে বরকত দেবে। এটা আমি আল্লাহ ওয়াদা করছি। সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত হাজিরিন, ইবনে মাজাহ শরীফের 1093 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
হাদিসটা হচ্ছে আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারাবা মাসালাল জুমআতি থুম্মা তাকসীরা কানাহিরাল বাদানাতি কানাহিরাল বাকারাতি কানাহিরাশ শাতি হাত্তা যাকারাদ দাজাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের রাওয়াতে 1093 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার সালাতে পর্যায়ক্রমে যারা আগমন করে জুমার মুসল্লি হিসেবে জুমার সালাত আদায় করার জন্য প্রথমে যেই মুসল্লি মসজিদে প্রবেশ করে তার জন্য সে যেন একটা উট কোরবানি করেছে, সে যেন একটা উট কোরবানি করলে বা একটা উট সদকা করলে যেই সওয়াব পাওয়া যায় আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়তে যে ব্যক্তি সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে প্রবেশ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে একটা গাবি একটা গরু কুরবানি বা সদকা করার সওয়াব তার আমলনামায় লিখে দেন, সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর ব্যক্তি হিসেবে যে সালাতুল জুমা আদায় করার জন্য জুমা মসজিদে প্রবেশ করেছে, আল্লাহ তাআলা তার জন্য একটা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন, সুবহানাল্লাহ। এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহর রাসূল মুরগি এবং ডিম সদকা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। এরপরে সম্মানিত হাজিরিন, ইবনে মাজাহ শরীফের 966 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 1741 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইস্তাগফিরু লিস-সাফিল মুকদ্দামি সালাসান ওয়া লিসানি মাররাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সারির জন্য তিনি মাগফিরাতের জন্য দোয়া চাইতেন 3 বার এবং দ্বিতীয় সারির জন্য 2 বার তিনি দোয়া চাইতেন। এর মানে হচ্ছে আপনি সালাতুল জুমা আদায় করার জন্য যখন আপনি প্রথম কাতারে এসে বসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাতারের মুসল্লিদের জন্য আল্লাহ তাআলার কাছে 3 বার মাগফিরাত চাইতেন। কয়বার? 3 বার মাগফিরাত চাইতেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, এই মসজিদের মধ্যে প্রথম কাতারে যে সমস্ত মুসল্লিরা হাজির হয়েছে শামিল হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন। কয়বার বলতেন? 3 বার। তাহলে দেখেন, আপনি যদি জুমার দিনে মসজিদে এসে যদি প্রথম কাতারের মুসল্লি হিসাবে নিজেকে শামিল করতে পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য 3 বার ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, সুবহানাল্লাহ। কত ফজিলত! কোথায় আমরা আমাদের নিজস্ব গতানুগতিক চিন্তা দ্বারায় আমরা ওই পিছনে চিপা চাপায় দিয়ে বসে বসে কোন মতে ইমাম সাহেব সালামটা ফিরায় কিনা যত দ্রুত মসজিদ থেকে বের হওয়া যায়, ঠিক কিনা? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কাতারে যে সমস্ত মুসল্লিরা বসেছেন, দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য দোয়া করতেন। কয়বার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমার এই মসজিদের মধ্যে দ্বিতীয় কাতারের মধ্যে যে সমস্ত মুসল্লিরা হাজির হয়েছে, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন। কয়বার বলতেন? 2 বার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো মাগফিরাতের দোয়া করেন নাই। তাহলে দেখেন কত ফজিলত! কোথায় থাকি আমরা? প্রথম কাতারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার দোয়া করতেন মাগফিরাতের। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাতের ক্ষমার জন্য দোয়া করেন, এর চেয়ে সৌভাগ্যবান, এর চেয়ে বড় কপাল, এর থেকে বেস্ট অফ লাক আর কি হতে পারে? এর থেকে নবীর মাগফিরাতের মধ্যে যদি আমি শামিল হয়ে যেতে পারি, তাহলে তো আমার জীবন সফল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত হাজিরিন, ইবনে মাজাহ শরীফের 1125 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি জাদিন দামেরি রাদিয়াল্লাহু তাআলা ওয়া কানা লাহু সুহবাতুন ক্বাল قال النبي صلى الله عليه وسلم من ترك الجمعة 3 مرات فأنها بها تبع على قلبه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অবহেলা করে পর পর 3টা জুমা ত্যাগ করেছে, কয়টা জুমা? পর পর যখন 3টা জুমা ত্যাগ করেছে, 3টা জুমা পড়ে নাই, 3টা জুমা আদায় করে নাই, তিনি বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, নাউজুবিল্লাহ। তাহলে পর পর যদি আপনি 3টা জুমা যদি ত্যাগ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। এই অন্তর কখনো আর পরিষ্কার হবে না। তাহলে কত বড়
গুরুত্বপূর্ণ কথা। আর আমরা কোথায় আছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে জুমার দিন তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করো। কি সূরা বলেন তো? সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য বলেছেন। কত আমল! জুমার দিনের একটা স্পেশালিটি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত প্রস্তুতি নিতেন। আর আমরা তার উম্মত হিসেবে আমরা মনে হয় নিজেদেরকে মনে করছি, মনে হয় নাউজুবিল্লাহ, যে আমরা মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মনে হয় বেশি বেশি আল্লাহকে স্মরণ করি। আমাদের তো মনে হয় এই দাম্ভিকতা আমাদেরকে ধরে ফেলেছে। আসলে সম্মানিত হাজিরিন, এরকম কোনো কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মানের ইবাদত করেছেন, তার পায়ের ধুলার মতো ইবাদত আমাদের পৃথিবীর যত মানুষ ইবাদত করছি, প্রত্যেক মানুষের ইবাদত যদি আমরা সে একসাথ করি, তাহলে আমার নবীর যে ইবাদত করেছেন, যে আল্লাহর স্মরণ করেছেন, তার পায়ের ধুলার মতো হবে না। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। এইজন্য সম্মানিত হাজিরিন, সালাতুল জুমা এটা গতানুগতিক কোন সালাতের নাম নয়, এটা গতানুগতিক কোন দিনের নাম নয়। এটার জন্য স্পেশালিটি রয়েছে। কিন্তু কোরআন এবং হাদিসের মানদণ্ড থেকে আমরা যেটা বুঝতে পারলাম এতক্ষণ আলোচনা থেকে, কোরআন হাদিসের বাইরে আল্লাহর কসম এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যা বলেছি এই সব আল্লাহর কোরআন থেকে বলেছি এবং রাসূলের হাদিস থেকে বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি সালাতুল জুমার আযান দেওয়ার সাথে সাথে আপনার সব কাজকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু আপনি যদি আপনার কাজ করে যান, তাহলে আপনার ব্যবসায়, আপনার রিজিকে কোনোদিন বরকত আসবে না। এরপরে আপনি যদি সালাতুল জুমার হক সঠিকভাবে আদায় না করে আপনি যদি মসজিদ থেকে বেরিয়ে যান, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে উপহাস করছেন, এই বলে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামত দিবসে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন করবেন। নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা সবাই সালাতুল জুমাকে গতানুগতিক না নিয়ে সালাতুল জুমার মর্ম বুঝে, সালাতুল জুমার আযানের পরে যেহেতু আমাদের সবকিছু একদম নিষিদ্ধ হয়ে যায়, আমাদের জন্য সবকিছু হারাম হয়ে যায়, শুধু একমাত্র তখন জুমার প্রস্তুতি নিতে হবে। আসুন আমরা সবাই এগুলো উপলব্ধি করে আমরা হারাম কাজ থেকে বিরত থেকে, কোন কাজ হারাম? মদ হারাম, গাঁজা হারাম, শুধু এটাই হারাম নয়, জুমার আযান দেওয়ার সাথে সাথে আপনি ব্যবসা করাও হারাম। আল্লাহু আকবার বলেন না? তাহলে আপনার যে ব্যবসা হালাল, সেটা সালাতুল জুমার আযান দেওয়ার সাথে সাথে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। পরিষ্কার কথা, কোনো এনিয়ে বিনিয়ে বলার সুযোগ নাই। ওই কিন্তু না, এখানে এনিয়ে বিনিয়ে এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, আমি তার বান্দা, আমি আপনাদের সামনে জাস্ট একজন উপস্থাপক, এর কিছুই নয়। আমি আল্লাহ তাআলার কোরআনকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদের সামনে জাস্ট উপস্থাপন করেছি। এজন্য আমি এটাকে যাচাই বাছাই করে মানদণ্ড দিয়ে দেখেছি যে আল্লাহ তাআলা সালাতুল জুমার জন্য একটা স্পেশালিটি নিয়ে এসেছেন, একটা স্পেশাল দিন হিসেবে আমাদের জন্য এটাকে গিফট করেছেন। কিন্তু আমরা বান্দারা আমরা সেটা বুঝতে পারি না। এইজন্য সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি আরজ থাকবে যে আপনারা আগে আসবেন শুধু সওয়াবের জন্যই নয়, আপনারা আগে আসবেন যে আল্লাহ তাআলা আপনাকে আসার জন্য নির্দেশ দিয়েছেন। যদি আপনি না আসেন, আপনি গুনাহগার হবেন। আপনি কি হবেন? গুনাহগার হবেন। শুধুমাত্র শুনে রাখেন, রুখসত হচ্ছে, ওজর হচ্ছে আপনি যদি মুসাফির অবস্থায় থাকেন। কি অবস্থায়? মুসাফির, সফর অবস্থায় থাকেন। এবং দ্বিতীয় হচ্ছে আপনি যদি অসুস্থ থাকেন। কি থাকেন? অসুস্থ থাকেন। এই দুইটা ব্যতীত আপনি যদি অন্য কাজে ব্যস্ত থাকেন, তাহলে সব কাজ ফেলে দিয়ে সালাতুল জুমার আযানের সাথে সাথে আপনি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে সাথে সাথে আপনি মসজিদে আপনি চলে আসবেন। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী সালাতুল জুমার দিনের যে বিশেষত্ব রয়েছে, এই বিশেষত্ব বজায় রেখে আমরা যাতে আমাদের নিজেদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাঁটি উম্মত এবং আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা হিসেবে আল্লাহ তাআলার দরবারে পেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।